গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মানে এটা কি মগের মুল্লুক নাকি? একজনের বাড়ি আরেকজন দখল নিচ্ছে। শোনো, ইংরেজ ভাই কিন্তু মোটেও কাজটা ঠিক করে নাই, বুঝছো? গ্রামের মানুষের প্রতিবাদ করা উচিত। ঝিনুক, হঠাৎ করে তুমি লেবু আঙ্কেলের পক্ষ নিলে কেন? মিতাপা, তুমি নুপুর আপার জন্য একটা পাত্র দেখো না। পাত্র দেখো, আমরা একটা ভালো পাত্র দেখে তারা বিয়ে দিয়ে দিই। সংসার যদি শুরু করে তাহলে এত সমস্যা তার আর থাকবে না। বিয়ে করবে নুপুর, 2বার তো করলো, সবাই ওর সাথে প্রতারণা করে। এখন বিয়ের নাম শুনলেই ও রেগে ওঠে। আমার বিরুদ্ধে প্রতিবাদ করবি? কর দেই তো কত শক্তি। আর কাকা কত টাকা পাইছে একেবারে বন্ধুর লিগা রান্না করে খাওয়ান নিয়ে এসে নেই বাড়িতে। দেখো অর্পা, তুমি আমার বাসায় যাও, আমি কিচ্ছু মনে করি না। আর এখন তুমি আমার অফিসে এসে শুরু করছো, আমার স্টাফরা কি মনে করবে? ওরা মনে করলে কি আর না করলে কি? কি ব্যাপার লেবু ভাই, তোমরা কেলা পাতায় খাইতে আসো? কি করবো ওর ভাই, হারামের বাচ্চা আমাদের জন্য একটা থালি ওরা যেটাই বাইরে কি করবো? ও ভাই, এক গ্লাস পানি যে খামো, একটা গ্লাস দেয় নাই, পরের কাছে গিয়ে এরকম করে পানি খাইতে হয়। তো একভাবে চিন্তা হইলেন না, ওই রাত্রে কারণে আউনের সময় থালা বাটি আর গ্লাস দশ লইয়া মনে না না ওমর ভাই, রাইতে আর আমাকে লেখা খাবার আনতে হইব না। এই বেলার খাবারে আমাকে চলবো, সকালে খাইলেই ভাত না খেলে রুটি নিয়ে হুম। হ্যাঁ লেবু ভাই, নরেশ যা বলছে এই করবে আর রুটি লইয়ে যাবি। তুই চা চাইয়ে ওই 2 কাপ চা নিয়ে আয়। ভাই ভাই মনে সারাদিন চা খাই নাই, চা আনতে তো ঠান্ডা হয়ে যাবো। দাদা চা লাগবো না ওমর ভাই, কষ্ট করে চা আনার দরকার নাই। নরে আমরা যে ভাত খাইছি বেলা এইটাই না আমাকে কপার। লেবু ভাই কোনো চিন্তা হইলেন না, মোরা তো আসি, মরে যাই নাই, বুঝলেন? বিপদের সময় ধৈর্য হারা হবেন না, মনটারে শক্ত করেন। ওই চার সাজ সরঞ্জাম ব্যাগ কিছু লইয়া মোয়ানে চা এখানেই বানাইব, বুঝলেন? ওই বেইমানটা চাই চাই দেখতে এই হারার বহলা করে দেখি। ওমর ভাইয়ের মতো এমন সাহসী এই এলাকার একজনও নাই। তুমি জাগর সাহায্য করছো, তাহলে দুঃসঙ্গ পাশেই নাই। পাশে না থাকলে আমি কি করবো? ওমর ভাই সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আবার মাফ করে দিও। লেবু ভাই এত ভেঙে পড়ো না, তোমরা খাও, বললা? ওরা আসি, তোমার লগে আসি, বললা? আর থাকবো, চিন্তা হইল না, মোরা ভাই গলা দিয়ে খাবার নামে না, মাটিতে বই আমি খাইতে পারি না, আমার কষ্ট। ও ওই যে তোমার ফ্রেন্ড নীরব আছে না, ও কিন্তু আমাকে প্রত্যেক দিন কল দেয়। তাই নাকি? তো কল দিয়ে কি বলে? কি বলবে আর, বাসায় যেতে বলে। ওই যে কি যেন মেয়েটার নাম, কুসুম, ওই কুসুম নামের মেয়েটার সাথে ওর নাকি সম্পর্কটা এখন বেশি ভালো যাচ্ছে না, সো ওর নাকি খুব একা একা লাগে, এই জন্য বলে যে বাসায় যেতে, বাসায় গিয়ে ওর সাথে গল্প করতে। বাহ, ভালো তো, মানে তোমাকে বাসায় ডাকে, এটা তো সুবর্ণ সুযোগ। তোমার তো এটাকে কাজে লাগানো উচিত। তুমি একটা কাজ করো, ওর সাথে সম্পর্কটা গাঢ় করো আর ওকে বিয়ে করে ফেলো। এক কাজ করি, আমি তোমাকে হেল্প করি, চলো। কোনো দরকার নেই, তোমার হেল্প করতে হবে কেন? আমি যদি ওকে বিয়ে করতে চাই, তোমার সাহায্য নিয়ে বিয়ে করতে হবে? আমি একাই করতে পারি। কিন্তু আমি তো ভালোবাসি মাহিনকে, আমি যদি বিয়ে করি আমি মাহিনকেই বিয়ে করব। শোনো, আমার জন্য আমার মামা মেয়ে রেডি করে ফেলছে, এখন আর কিচ্ছু করার নাই। তোমার মামা কোথায় আছে তুমি আমাকে বলো,
আমি তোমার মামার কাছে যাব, তোমার মামা যদি আমাকে একবার দেখে তোমার জন্য অন্য কোনো মেয়ে পছন্দই করবে না। আরে সরি স্যার, মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ও হ্যাঁ, আপনি যান and tell them to wait 10 minutes, okay? ওকে স্যার, কিন্তু এর আগে একটু আমার টেবিলে যেতে হবে, পেপারগুলি সাইন করা দরকার। আই মে পেপার সাইন করা দরকার, স্যার তোমার টেবিলের সামনে কেন যাবে? তোমার দরকার সাইন করানো, তুমি পেপারস নিয়ে কেবিনের সামনে আসবে, স্যার সাইন করে দিবে। অর্পা, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। অফিসে অনেক কনফিডেন্সিয়াল জিনিস থাকে, হ্যাঁ, সেগুলো সবাইকে দেখানো যায় না। বিজনেসে না অনেক সিক্রেট থাকে। স্যার আমি তাহলে আসি, আমি ওনাদেরকে একটু ওয়েট করতে বলি। তো এই কথা তো আপনি একবার বলছেন যে যাবেন, তো যান, দাঁড়ায় আছেন কেন? অর্পা, তুমি আমার অফিসের এক্সিকিউটিভের সাথে এভাবে কথা বলতে পারো না। মেয়েটা কি মনে করলো? ও, মেয়েটা এখন কি ভাববে এটা নিয়ে তোমার টেনশন হইতেছে, তাই না? আমি এবার বুঝতে পারছি, এই মেয়ের সাথে তোমার সত্যি সত্যি মনে হয় অন্য কোনো ভাব চলতেছে, এই জন্য তুমি আমাকে রেখে ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছো। অর্পা, তুমি আমার অফিসে আসছো তাই তোমাকে আমি কিছু বলতে পারতেছি না। আমি একজন ভদ্র মানুষ, রাগ উঠলো না, রাগটা দেখাতে পারতেছি না। যাই হোক, তুমি কাজটা ভালো করো নাই। কি সুন্দরী! আরে বলো না, স্যারের রুমে একটা মেয়ে আসছে, এত বেয়াদব আমি জীবনেও দেখি নাই। তোমার চেয়ে বেশি? মানে তুমি আমাকে বেয়াদব বললা? আমি কি এমন বেয়াদবি করেছি? প্রমাণ দাও দেখি। প্রমাণ? কয়টা প্রমাণ দিব? 1000টা প্রমাণ আছে, কোনটা রেখে কোনটা দিব সেটাই তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, কি বললা, কোন মেয়ে আসছে বসের রুমে? বলবো না, তোমার সাথে কথা বলে আমার ইচ্ছাই চলে গেছে, তুমি আমার মুড নষ্ট করে দিচ্ছো। ঠিক আছে, ইচ্ছে না করলে আর কি করার। কিন্তু যে মেয়েরা তুমি বেয়াদব বললা, সে মেয়ে যদি 2 দিন পর বস হয়ে আসে তখন তুমি কি করবা? এই মেয়ে যদি বস হয়ে আসে তাহলে আমি চাকরি ছেড়ে দেব। উনি কি আমাদের অফিসে জয়েন দিবে? কোন পোস্টে? না, কোনো পোস্ট না, সরাসরি বস হয়ে আসবে। জানো না, বসের সাথে ওনার প্রেম আছে, আর 2 দিন পরে কিন্তু বিয়ে হবে। আর যখন বিয়ে হবে তখন কিন্তু অটোমেটিকলি কোম্পানির মালিক হয়ে যাবে। আর যখন মালিক হবে তখন তো তোমার চাকরিই নেই। আমার মনে হয় না উনি বসকে বিয়ে করবে। আর যা শুনলাম মনে হয় বস তো ওনাকে দেখতে পারে না, আর এই মেয়ে নির্লজ্জের মতো ওই বসের উপরই ভর করেছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ও আচ্ছা, বর্ষা, তার মানে তুমি চুপি চুপি বস আর বসের প্রেমিকার কথাগুলো শোনো, তাই না? না বর্ষা, এটা খুবই অন্যায়। আর ফার্দার যদি তুমি কথাগুলো শোনো, আমি কিন্তু বসকে বিচার দিব। স্যারকে বলবা? যাও বলো গিয়ে, আমিও দেখতে চাই স্যার আমাকে কি বলে। শোনো, এত সার্বক্ত হইলে না অফিসের সবাই তোমার নামে বদনাম রটাবে, জানো সেটা তুমি? শোনো, আমাকে কেউ বদনাম করে না, সবাই আমাকে চেনে। যদি কেউ বদনাম করে সেটা হচ্ছে তুমি, তোমাকে চেনা হয়ে গেছে, তুমি আমার পিছে একদম আঠার মতো লেগে আছো। ঠিক? আমি তোমার নামে বদনাম রটাই? এই কথাটা তোমার কোন ফাউলে কইছে? কথা দেখি, তার নামটা বলো, আমি তার নামে জেরা করব। আরে আমি একটু শান্তশিষ্টভাবে থাকি, সেটা তুমি চাও না, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকো। আচ্ছা বর্ষা, শোনো, আমি তোমার কি ক্ষতি করছি? তুমি বিরাট ক্ষতি করছো আমার। তোমার কথায় তোমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছি আমি, তোমার সাথে যাওয়া উচিত হয়নি আমার। আমি তোমাকে ইনোসেন্ট ভাবছিলাম, আসলে তুমি ইনোসেন্ট না, তুমি একটা দুষ্ট ছেলে। না না, আমি আসলে ইনোসেন্ট না, আমি একটা খারাপ ছেলে, একটা নষ্ট ছেলে। আর শোনো, এই খারাপ ছেলের সাথে কোনোদিন চলাফেরা করার চেষ্টা করবে না, বলে দিলাম। করবো না, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা, কথাটা যাতে মনে থাকে। 100 বার মনে থাকবে। থাকবে না কেন? যে মেয়ে তার বন্ধুকে চিনে না, সবসময় অপমান করে, তার সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। তোমার মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা ভালো। তোমার মতো বন্ধু যদি কারো থাকে তাহলে শত্রুর দরকার নাই। শোনো, এখন থেকে আমি তোমার শত্রু, আর শত্রুর দিকে তাকায় কথা বলবো না, বললে কিন্তু তোমার চোখ ঝলসে যাবে। কাল থেকে আমি অফিসে আসবো না, আর স্যার যদি বলে কেন আসিনি, আমি বলবো তোমার কারণে আসিনি, তোমার জন্যই আমি অফিস ছাড়ছি। তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে বিরক্ত করছো, এই কথা যদি আমি স্যারকে বলি, দেখি তোমার চাকরি কি করে থাকে, আর তুমি কিভাবে খাও। আইসে দরদ দেখাইতে। আমার খাওয়া নিয়ে তোমার টেনশন করা লাগবে না। আমার কাছে অনুরোধ নিয়ে আসবে না, আর যদি আসো দেখে নেব। আর তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই কাটা। না না, কাট আপ করার কিচ্ছু নেই, তোমার সাথে আমার বন্ধুত্ব কোনোদিন ছিল না। ফালতু একটা মেয়ে। এই গালি দেবা না। গালি কেন দিছো? 100 বার গালি দিব। বেয়াদব ছেলে। মজনু ভাই, তোমার আর লাইকের চিন্তা করতে হবে না, লাইক আমি পেয়ে গেছি। কি বলবো, মানে এরকম সুন্দরী লাইকা ইউটিউবে যদি তার নাটক ছাড়ে দাও না, একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, হট কেক। আরে কি বলতেছো,
এই গ্রামে এত সুন্দরী মাইয়া আছে অথচ আমি চিনতে পারতেছি না। আর ও তো গ্রামে থাকে না, ঢাকায় থাকে। ওকে এমন একটা কাজ করব, জুলিয়াকে বলবো তুমি আমার অফিসে আসো, ওখানে আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অফিসে আসলে ভালো হইব, কারণ রাস্তাঘাটে কথা বলাটা ঠিক হতো, বুঝছেন? এই বুলেট, এই তোরে মুই করতে বললাম কে তুই হল্লি দেখি? আপনি বলেছিলেন লেবু সাহেবের বাড়িতে যেতে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি আগে বলে দিয়েছি। ওরে বেইমানের ঘরে বেইমান, বেইমান কাকে বলে? লেবু মিয়া সহযোগিতায় ব্যবসা বাণিজ্য করে টাহার মুখ দেখছো, আর এখন লেবু মিয়ার চেনো না, একটা জায়গায় পোল্ট্রি মেরিয়ে দিচ্ছ। এই আবে, লেবু মিয়া আপনারে কত টাকা দিয়ে খরিদ করছে? হ্যাঁ, আপনি এরকম একটা বদমাশ লোকের পক্ষে কাজ করতেছেন কেন? আরে যে লোক আপনার ভাতিজার মাথায় বাড়ি দিয়ে পাগল বানাইছে, হ্যাঁ, আপনি হেমিয়ার পক্ষে কাজ করতেছেন। শিউলিয়ার কুসুম যদি শুনে যে আপনি এগুলা করতেছেন, আপনি হেগুনের মুখ দেখাতে পারবেন? মজনু জামার সাথে আমি একমত, লেবু আঙ্কেল উচিত শিক্ষা পাইছে। তাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে সে আগের রূপ ধারণ করবে, এইটা আমি পাইছে নিয়েছি। এই লোক গর্তে পড়েছে, কিভাবে আরো বেশি করে গর্তে পড়ে থাকবে এই ব্যবস্থা করতে হবে। তোকে মাথায় গিলো জীবনে হইবে না, গিলো তো নাই। বোঝো না কা? এই যে ইংরেজ আরেক গ্রাম তিয়াইয়া হের বাড়ি উঠছে, লেবু মিয়ার বোনের পোলা। হ্যাঁ, কি করছে? লেবু মিয়ার মাথায় বাড়ি দিয়ে হ্যাঁ বিষয় সম্পত্তি ব্যাপার কিছু লেখেন লেবু মিয়ার বাড়িতে বাইর করে দিচ্ছে। এটা কি ভালো কাম করছে? এই কাম কইরে যদি ইংরেজ মিয়া পার পাইয়ে যায়, গ্রামে কেরমে কেরমে এই ধরনের অপরাধ ঘটতেই থাকবে, তোরা কিছু করতে পারবি না। এই যে মোর জামাই মজনু, ও যদি মোর গলায় চুরি ধরে মোর জমা জমি লেখে নেয়, তখন কি হইবে? আর দে মেবে না, এর কোনো গ্যারান্টি আছে? দে পারবা গ্যারান্টি? মজনু ইংরেজের মধ্যে এত স্বার্থপন্ন, হে তার শ্বশুরের কোনো প্রকার বিপদে ফেলাইতো না। আমি ওমর কাকার একটা কথা ভালোভাবে পাইছে নিয়েছি, ইংরেজ যে কাজটা করে পার পায়ে যাচ্ছে, এরকম যদি সবাই দেখে সবাই একই কাজ করতে চাইবে, এই কাজটা করতে দেওয়া যাবে না। আমি আঙ্কেলের কথা একমত, ইংরেজির বিপক্ষে। আমার এখন লড়াই হবে ইংরেজির বিপক্ষে, সোজা কথা। বিপক্ষে থাকিয়া চুপচাপ হয়ে থাকলে হইবে না, হ্যাঁ সাহায্য সহযোগিতা করতে হইবে। মুই তো গেছিলাম লেবু মিয়ার বাড়িতে, হ্যাঁ দেখিয়া চোখের পানি রাখতে পারি নাই, জ্বর জ্বর হয়ে পড়ে গেছে। হ্যাঁ, কি করুন অবস্থার মধ্যে হ্যাঁ পড়ে গেছে, দিন পার করতে আছে। রাধা, এই মজনু বাড়ি চলো। না না, আমি যেতাম না। মোরে কেউ সাহায্য করলে না, এই কথাগুলা মুই মনে রাখলাম, একের মনের মধ্যে কাইতে রাখলাম। মনে না বা, ওই খারাপ লোকরে কেউ সাহায্য করে না। বেটা, লেবু মিয়া খারাপ মানুষ, হ্যাঁ তো মুইও জানি, তোরাও জানো। এটা বারবার মনে করাই দিতে হবে মোরে কির ফিরনে। বেচারা বিপদে পড়ছে, হ্যাঁ পাশে খারাই তৈবে না, কার কাছে কি কই? তোকে আওয়াই মোর ভুল হয়েছে, কথা কথা করা কি করে না সবাই তো নষ্ট। ওমর চাচা লেবু আঙ্কেলের পক্ষে কথা বলল, বিষয়টা আমার কাছে সন্দেহজনক লাগছে। আমারও তো এরকমই মনে হইতেছে, কি জানি হেমিয়ার মতি গতি আমি কিছু বুঝতে পারতেছি। শাহিন বন্ধু, আজকে আমার সাথে ওই বর্ষা ঝগড়া হয়েছে, কি করবো কদেই? তুই নল লাগে প্রেম করতে চাস তো প্রেম করল লাগে এরকম করস কি লিগা? আরে সুন্দর সুন্দর জায়গায় খাইতে নিয়ে যাবি, ভালো ভালো কথা কবি, তাইলে না প্রেম জমবো। এমন করলে কি প্রেম জমে? মায়েরা হচ্ছে নরম মনের মানুষ, সুন্দর সুন্দর কথা বিভিন্ন জায়গায় ঘুরাইতে হয়, তাহলে ও তোর কথা শুনবো। আর নিয়ে যায় বন্ধু, আমি রেস্টুরেন্টে নিয়ে যাই, ও খাই না, খালি চিত্তে যায়, খালি চিত্তে যায়, কি করবো কদেই? যতই মায়া মানুষ চাই তো বুঝাই তুই যদি না বুঝাস মায়া মানুষ কখনো তোর প্রেমে পড়বো না। আসুন দোস্ত, তুই কিন্তু আমার তুটি করে বসতে, আমার লেভেল তো একটু উপরে বুঝিস না, সবাই না। শাহিন, তুমি কি আমাকে একটু শিল্পকলায় লিভ দিতে পারবে? পারবো না কেন, 100 বার পারবো। তুমি যদি আমার বলো তোমার আমি চিরাগ পর্যন্ত দিয়ে আসতে পারবো। এই মোটু বাচ্চা মোটু, তোর সাহস তো কম না? তুই বসের সামনে বসের বান্ধবীকে লিভ দিতে চাস? খুব ভাব বাড়ছে না তোর? হ্যাঁ রাজীব, আমরা কিন্তু এখন অফিসে, আর আমরা কলিগ, তুমি আমাকে বান্ধবী বলতে পারো না। আর শাহিনের সাথে এমন ব্যবহার কেন করছো? অফিসের দেখলাম তোমরাই নষ্ট করছো, আর আমি তোমাদের বস। এখন থেকে বসকে সম্মান দিয়ে কথা বলবো। আরে আমারই তো ভুলেছি, বন্ধু বান্ধব সব অফিসে নিয়ে আসছি, নিয়ে এসে চাকরি দিছি, আর নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 3 দিন হলে তোর চাকরি দিছি, এর মধ্যে তোর খুব ভাব বেড়ে গেল না? আমার ভাবও নেই বস, বর্ষা আমার অফার করলো, আমি তার কথার উত্তর দিছি। বন্ধু তুই মাইন্ড করিস না। স্যার, তোর কিসের বন্ধু আমি? হ্যাঁ, অফিসে ডেকোরাম তো তোমরাই নষ্ট করছো, চাকরি দিলাম আমি, আর অফিসের মধ্যে তুই করে শুরু করছিস না? আমার ভুল হয়ে গেছে বস, আপনি আপনার সিটে গিয়ে বসুন, শাহিন সাহেব আপনার মাথাটা বানিয়ে দেখ। মাথাটা এখন অনেক গরম তো, একটু বানিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। বস, বর্ষা ম্যাডাম ঠিকই কইছে। তুমি কি বউর লগে বাসায় ঝগড়া করে আইছো, যার লেগে অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করতেছো? শাহিন,
ফাইজলামি একটু বেশি করতেছো না? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, আমি যেমন চাকরি দিতে পারি তেমনি নিতেও পারি। সরি স্যার, আপনি চাকরি দিতে পারেন কিন্তু নিতে পারেন না। আপনি আমার থেকে বেশি পাওয়ারফুল না, আর আমি চাইলে আপনার চাকরি খেয়েও নিতে পারি। আমি না ফিউচারে তোমার এই অফিসটা পরিচালনা করব, তাই ওকে আগে আগে জানাই দিলাম যাতে কোনো কারণে ম্যাডামের সাথে বেয়াদবি করতে না পারে। তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। থাকো, আমি মিটিংটা করে আসি, আর ইচ্ছা হলে চলে যেতে পারো। চলেই যাব। তুমি না আমাকে এক ধরনের অপমান করলা, বুঝছো? আমার জায়গায় যদি এখন শিউলি আসতো, ঠিকই তোকে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়াইতা। অবশ্য কথাটা তুমি খারাপ বলো নাই, শিউলি থাকলে এর থেকে অনেক বেশি আপ্যায়ন হতো। তুমি আমার সামনে বসে শিউলিকে নিয়ে এভাবে বলতেছো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এই শিউলি তোমাকে পাত্তা দেয় না, তারপরও তুমি ওর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেই আসো। শিউলি যে বিয়ে হয়ে যেতে সেটা তো আমি নীরবের কাছ থেকে শুনছি। তোমার না আসলে মেরুদণ্ডই নাই, বুঝছো? তুমি শিউলির সামনে সোজা হয়ে দাঁড়াইতেই পারো না, এই জন্য শিউলি তোমাকে রেখে অন্য কোথাও বিয়ে করতে। তো বিয়ে করতেছে করুক, তাতে কি হয়েছে? আমার সাথে ওর একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে, ঠিক আছে? আর আমি সেটা নষ্ট করতে চাই না। ঠিক আছে, সেটা নষ্ট করো না, তুমি তোমার ফ্যামিলিগত সম্পর্ক নিয়েই থাকো। তোমার সাথে না কথা বলতে আসায় আমার ভুল হয়েছে। আসছো কেন? এই মেয়েটা আমার জ্বালায় মারলো। কি হইতেছে এখানে? অফিস আওয়ারে কাজ রেখে তোমরা আড্ডা দিতেছো কেন? আপনি কে? আমরা অফিসে তাস খেলি, আড্ডা দেই, তা আপনি বলার কে? হ্যাঁ, আপনার তো চিনলাম না। আইমে, তুমি এই বেয়াদবটাকে বলে দাও তো আমি কে। আমি আজকেই রেগে গেলে কিন্তু আজকেই ওর চাকরি নট করে দিব। ম্যাম, ও আসলে জানে না আপনি কে। ও ভেবেছে আপনি বাইরে থেকে এসেছেন, আসলে তো আপনি স্যারের হবু বউ, সেটাও জানে না। ও ম্যাডাম, এই কে? আপনি আমাদের বসের বউ? আমি তো জানতাম স্যারের কোনো ব্যাচেলর। সরি ম্যাম, আমি আসলে ভুল করছি ম্যাম। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করবেন। আর আপনি স্যারের বউ এটা জেনেও যে আমি আপনাকে প্রশ্ন করব, সেই ক্ষমতা কি আমার আছে ম্যাম? আমি তো অনেক অন্যায় করে ফেলছি ম্যাম। আমি কি একটু আপনার পায়ে দেবো ম্যাম? না থাক, পা ধরা লাগবে না, কিন্তু এই বেয়াদবি আমি আজকেই মাফ করলাম। আগামী কোনোদিন যদি তুমি আমার সাথে এই ধরনের বেয়াদবি করছো, তখন কিন্তু মাফ করবো না, একদম চাকরি থেকে বের করে দিব। ম্যাম, আপনার সাথে যে বেয়াদবি করব তারে চাকরি থেকে ফায়ার করব না, পিস্তল দিয়ে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমার নাম কি? শাহিন, নতুন জয়েন করছি ম্যাম, আমার দিকে একটু খেয়াল রাখেন ম্যাডাম। শাহিন, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবো। তোমার ব্যবহার ভালো, তোমাকে আমার ভালো লাগছে। ম্যাম, আমিও ভালো, আমারও মন অনেক নরম। আপনার মন নরম, এটা তো ঠিক আছে, কিন্তু ঘন ঘন স্যারের রুমে কিন্তু যাওয়া যাবে না। না না ম্যাম, আমি আছি না, আমি ওকে একদমই স্যার রুমে ঢুকতে দিব না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন না। ঠিক আছে, ভরসা রাখলাম। তোমরা মনোযোগ দিয়ে কাজ করো, আর কোনো আড্ডা হবে না, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওইটা নিয়া ছি ইংরেজ ভাই, তুমি নাকি তোমার মামারে ভয় দেখে তার সম্পত্তি জমি জমা সব লেখা নিছো। হ্যাঁ, বেঈমানের দিক দিয়ে তো তুমি মির্জাফরের হাল বাড়াইছো। কঠিন বেঈমান। কবি বস, তোমার সামনে দাঁড়ায় এই মহিলা আমারে অপমানজনক কথা বলতেছে, আর তুমি কান খাড়া করে শুনতেছো। শোনো পারুল, তোমার মাথা মুথা ঠিক আছে? বসরে তুমি চিনো না, মুখ সামলায় কথা বলবা। সবচেয়ে বড় কথা হইলো, এই এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান হইতেছে আমার বস। তুমি তার সম্পর্কে সুনাম করবা, এলাকায় সুনাম করবা, তোমার যে দোকানটা আছে না, দোকানের জায়গায় থাকবে। আর যদি দুর্নাম করো, আর সেই কথা যদি আমার কানে আসে, তাহলে তোমার দোকানটা নিশ্চিহ্ন করে দেব, নগদেই নাই হয়ে যাইব। হ্যাঁ হ্যাঁ কবির, তোর কথা তো আমি খুবই ভয় পাইছি। হ্যাঁ, খুবই ভয় পাইছি। ওই তুই জানোস আমি যেখানে বসি তার চারপাশে জার্মানির তৈরি চাক্কু থাকে, বেশি তেড়িবেড়ি করলে তোর পেটের মধ্যে একটা চাক্কু ঢুকাই দেবো, তখন এই দুনিয়াতে লাঠি নিয়ে হাঁটা চলা সব শেষ হয়ে যাইব। পারুল, আমি কইলাম আর আগের ইংরেজ নাই, এখন আমার হাতে মেলা টাকা পয়সা, আমি ইচ্ছা করলেই দিন রে রাত আর রাত্রে দিন বানাইতে পারি, যেটা তুমি শুধু চাই চাই দেখবা। পারুলের ধারে কাছে আইসো না, তোমার এই টাকার দেমাগ এই লাঠি দিয়ে একেবারে ভাঙ্গে ফেলামো, বুঝছো? ভালোই ভালোই লেবু সাহেবের সব সম্পত্তি তারে ফিরায় দাও, তাই নাহলে কিন্তু এলাকার লোক জড়ো কইরা তোমার একটা বাইরামো, বুঝছো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি, আমার যতটুকু মনে পড়ে
লেবু সাহেবের সাথে তোমার কোনোদিনই খুব ভালো সম্পর্ক ছিল না, হঠাৎ এত পিড়িত উঠলে উঠলো, বিবাহের প্রস্তাব দিছিল নাকি? ইংরেজ ভাই, মুখ সামলায় কথা কম। বিবাহের প্রস্তাব আমরা দিতে যাব কিসের জন্য? আমি অন্যায়ের প্রতিবাদ করি, সেই অন্যায় যদি আমার শত্রুর সাথে হয় তার জন্য আমি প্রতিবাদ করব, কথাটা মনে রেখো। তুমি তোমার মামার মতো ভাব মারতে চাও, এলাকার লোকজন তোমারে মানবো না, মনে রাখো একটা কথা। আর শুনো, ভুলে যাও না 2 দিন আগেও তুমি আমার দোকানে মাগনায় চা খাইতা। অরুণ, তুমি যে কথাটা কইছো মিথ্যা বল নাই, আর আমার বস তো সেটা অস্বীকার করতেছে না।